একবার ক্লাস চলাকালীন সময়ে আমার এক ক্লাসমেটের হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো। আমি তখন একটানা 2 ঘন্টা তার মাথা টিপেও চুল টেনে দিয়েছিলাম। আমার সেই ক্লাসমেটের সাথে এখন আর কোনো যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেছি যোগাযোগ রাখার, কিন্তু কখনো রিং হতো কেউ রিসিভ করতো না, আবার কখনো রিং হয়ে আবার অফ। তার খোঁজ নেওয়ার জন্য আমি সবসময় ব্যাকুল ছিলাম। তারপর একদিন জানলাম তার বিয়ে হয়েছে, একটা সন্তানও হয়েছে। ভালো আছে জেনে খুব আনন্দ লাগলো। আমার এক স্যাঁচড়া টাইপের বন্ধু ছিল। আমি যেখানে যেতাম সেও সেখানে যেত, আমি যাই করতাম সেও তাই করত। এমনকি আমি অল্প সময়ের জন্য দাঁড়ালে সেও দাঁড়িয়ে যেত। সকালে ফোন করে জিজ্ঞেস করতো আমি টিফিন নিব কিনা। আমি যদি নেই সেও নিবে, আমি না নিলে সেও নিবে না। আমার এই বন্ধুর সাথে এখন আর কোনো যোগাযোগ নেই। বহু চেষ্টা করেছি যোগাযোগ রাখার। আমার আরেকটি ক্লাসমেট যে সবসময় আমার নোট নিত, বিভিন্ন সাজেশন গাইড, আবার পরীক্ষার সময়ও আমি তাকে বই দিয়েছি। আমরা পাশাপাশি বিল্ডিংয়ে ছিলাম। আমাদের এক্সট্রা ক্লাস শুরু হয় সকাল 6টায়, তাই চেষ্টা করতাম একসাথে যাওয়া আসা করার। যেহেতু শীতকালীন সময়ে কুকুরের আনাগোনা বেশি আর আমার কুকুরে ভীতি ছিল, তাই তাকে বলেছিলাম আমাকে সাথে করে নিয়ে যেতে, কিন্তু সে আমাকে ফেলে রেখে চলে যেত। সেজন্য কখনোই আমার ওই ক্লাসটি করা হয়নি। তার বিয়ে হলো গ্রামের বাড়িতে, বছর করে একটি সন্তানও হলো। খুব করে চেয়েছিলাম তার সন্তানকে দেখতে। শহর ছাড়ার আগে তাকে খুব মিনতি করে বলেছিলাম একটাবার যেন এখানে আসে, অন্তত ডক্টর দেখাতে আসলে যেন আমায় বলে, আমি গিয়ে দেখব। সে অজুহাত দিত তার স্বামী আসতে দিবে না। এখানে যেহেতু তার একবার ক্লাস চলাকালীন সময়ে আমার এক ক্লাসমেটের হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো। আমি তখন একটানা 2 ঘন্টা তার মাথা টিপেও চুল টেনে দিয়েছিলাম। আমার সেই ক্লাসমেটের সাথে এখন আর কোনো যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেছি যোগাযোগ রাখার, কিন্তু কখনো রিং হতো কেউ রিসিভ করতো না, আবার কখনো রিং হয়ে আবার অফ। তার খোঁজ নেওয়ার জন্য আমি সবসময় ব্যাকুল ছিলাম। তারপর একদিন জানলাম তার বিয়ে হয়েছে, একটা সন্তানও হয়েছে। ভালো আছে জেনে খুব আনন্দ লাগলো। আমার এক স্যাঁচড়া টাইপের বন্ধু ছিল। আমি যেখানে যেতাম সেও সেখানে যেত, আমি যাই করতাম সেও তাই করত। এমনকি আমি অল্প সময়ের জন্য দাঁড়ালে সেও দাঁড়িয়ে যেত। সকালে ফোন করে জিজ্ঞেস করতো আমি টিফিন নিব কিনা। আমি যদি নেই সেও নিবে, আমি না নিলে সেও নিবে না। আমার এই বন্ধুর সাথে এখন আর কোনো যোগাযোগ নেই। বহু চেষ্টা করেছি যোগাযোগ রাখার। আমার আরেকটি ক্লাসমেট যে সবসময় আমার নোট নিত, বিভিন্ন সাজেশন গাইড, আবার পরীক্ষার সময়ও আমি তাকে